চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল পরিচালনার দায়িত্বে বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বিক্ষোভের এক পর্যায়ে বন্দর অভিমুখে মিছিলে পুলিশ বাধা দেয়, এতে উত্তেজনা সৃষ্টি হয়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা দেয়া এবং চট্টগ্রাম বন্দর কোনো স্থাপনা আসলে বিদেশিদের হাতে ইজারা না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পুলিশের সাথে স্কোপ নেতাকর্মীদের ধস্তাধস্তি, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এমন অভিযোগে নগরে হায়দ্রাবাদ থেকে বন্দর অভিমুখে মিছিল করতে গেলে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। স্কোপের নেতাকর্মীরা মিছিল নিয়ে বারেক বিল্ডিং এর মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। তবে বাধা ডিঙ্গিয়ে যেতে চাইলে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। আমরা তো পুরো আঙ্গুল তুলবো, বন্দর কোনো বিদেশিদের দেওয়া যাবে না। কাজে আপনারা যদি মনে করেন খেলা খেলা বন্দর দিয়ে দেবেন, বন্দর কারো পৈতৃক সম্পত্তি নয়। বন্দর 18 কোটি জনগণের, বন্দর ডক শ্রমিকদের। আপনি ইউনূস সাহেব সুদূর বুদূর করবেন না। শ্রমিকের হাত যদি ঐক্যবদ্ধ থাকে, এই সরকারের বাবারও ক্ষমতা নাই কোন বিদেশির হাতে আজকের এই বন্দর তুলে দিবে। 5ই আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের মানুষ চাকরি, ব্যবসা বাণিজ্য করতে পারছে না। এমনকি 3 বেলার মধ্যে 1 বেলাও পেট ভরে ভাত পাচ্ছে না। হাত জোর করেও চাকরি এমনকি খাবারের ব্যবস্থা হচ্ছে না। শেখ হাসিনা সরকারই ভালো ছিল, কারণ তিনি ক্ষমতায় থাকাকালীন দেশে এত অভাব দুর্নীতি ছিল না। তাই তো শেখ হাসিনাকে গরিবের সরকার বলা হয়। হাত জোর করে বলছি, আমরা আপনাদের বাড়ি গাড়ি করে নিতে আসিনি। আমরা দুবেলা দুপুরে বাচ্চা একটু চাকরি করতে এসেছি। আমাদের একটু পূর্ণবল করে আবার চাকরি করার সুযোগ দিন। আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো একটু আমাদের দাবিটুকু মেনে নেন। ওই আগস্টের আগে ভালো ছিলাম ভাই, এখন খারাপ আছে। আগের সরকার অবশ্যই ভালো ছিল, কারণ আমাদের গরিবের লেগে আমাদের জন্য ভালো ছিল, ভ্যান ড্রাইভারের লেগে আমাদের জন্য ভালো ছিল। আমরা এখন প্রতিদিন 1500-2000 টাকা এখন বেচা কেনা, আমরা ফার্নিচার টানি। এখন দেখা যায় দিনের মধ্যে 2টা 3টা 4টা করে টিপ দিছি। আর এখন এক টিপ ওই সপ্তাহে দেখা যায় 4 টিপ, আর প্রতিদিন 4 টিপ দিছি। শেখ হাসিনা সরকার ছাত্রছাত্রীদেরকে রাজাকার বলেননি। ছাত্রছাত্রীরা শেখ হাসিনার এই বক্তব্যটাকে তারা ভুলভাবে নিয়েছে এবং এই ছাত্রছাত্রীদেরকে কোনো একটা দল থেকে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। রাজাকারের নাতিপতি উস্কানি, এই উস্কানির জায়গায় আমার বক্তব্যটা শুধু এরকমের যে ছাত্রছাত্রীরা এই বক্তব্যটাকে ভুলভাবে নিয়েছে। উনি ছাত্রছাত্রীদেরকে রাজাকার নাতিপতি বলেন নাই, কারণ বর্তমানে যারা রাজাকার, যারা সমস্ত ছেলেরা আন্দোলন করেছে তাদেরকে, বাচ্চা কোমলমতি ছেলেমেয়েদেরকে ভুল বোঝানো হয়েছে। দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে, আমরা চ্যালেঞ্জ দিলাম, আন্দোলন করি, তাহলে ইউনূস সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না।